ভূগোল ম্যাপ পয়েন্টিং। মাধ্যমিক ভূগোল পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং অংশে ১০ নম্বরের ১০টি প্রশ্ন থাকে। একটু কৌশল মেনে চললে এখানে ১০-এর মধ্যে ১০ পাওয়া খুবই সহজ। এর জন্য এখন থেকেই প্রত্যেক দিন ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করো। ম্যাপ পয়েন্টিং করার সময় যে নিয়মাবলী মানাটা জরুরি সেই সম্পর্কে শেষে বলা আছে, তা অনুসরণ করে আজকের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করবে। স্টার চিহ্ন দেওয়া বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট, সেইগুলো গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে আর মনে রাখবে। নিচে মাধ্যমিক ২০২৬-এর জন্য গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংয়ের তালিকা দেওয়া হল। ভারতের ভূপ্রকৃতি থেকে ম্যাপ পয়েন্টিং। ভারতের গুরুত্বপূর্ণ পর্বত ও শৃঙ্গ। ১ প্রাচীনতম ভঙ্গিল পর্বত, আরাবল্লী পর্বত। ২ শিবালিক পর্বত অথবা হিমালয়ের দক্ষিণতম অংশ। ৩ নীলগিরি পর্বত। ৪ কারাকোরাম পর্বত। ৫ বিন্ধ্য পর্বত। ৬ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, আনাইমুদি। ৭ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, K2। ৮ রাজমহল পাহাড়। ৯ মেঘালয় মালভূমির সর্বোচ্চ স্থান, শিলং শৃঙ্গ। ১০ ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা। ভারতের গুরুত্বপূর্ণ মালভূমি। ১ ভারতের সর্বোচ্চ মালভূমি, লাদাখ মালভূমি। ২ ছোটনাগপুর মালভূমি। ৩ ভারতের বৃহত্তম মালভূমি, ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্য মালভূমি। মালভূমি। মেঘালয় মালভূমি। ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা ও গ্যাপ। ১ কাশ্মীর উপত্যকা। ২ পলঘাট গ্যাপ। ভারতের গুরুত্বপূর্ণ উপকূল। ১ করমণ্ডল উপকূল। ২ মালাবার উপকূল। ৩ ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল, কোঙ্কণ উপকূল। ৪ ভারতের দীর্ঘতম উপকূল, গুজরাট উপকূল। ৫ ওর সরকার উপকূল। ভারতের মরুভূমি, থর মরুভূমি। এছাড়া ১ মান্নার উপসাগর। ২ খাম্বাত উপসাগর। ৩ কাথিয়াবার উপদ্বীপ। ৪ কন্যাকুমারিকা অন্তরীপ। ৫ পক প্রণালী। ৬ ডানকান প্যাসেজ। ৭ আগ্নেয় দ্বীপ, ব্যারেন দ্বীপ। ৮ প্রবাল দ্বারা গঠিত দ্বীপ, লাক্ষা দ্বীপপুঞ্জ। ভূগোল ম্যাপ পয়েন্টিংয়ের পরবর্তী যে বিষয়গুলো আনব, ভারতের জলসম্পদ, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা ও ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ম্যাপ পয়েন্টিং করার সময়ে যে নিয়মাবলী মানাটা জরুরি। ম্যাপ পয়েন্টিং সবসময় পরিষ্কার ও ধারালো পেন্সিল দিয়ে করবে, কিন্তু কলম ব্যবহার করবে না। প্রতিটি পয়েন্টিং করার জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করবে। যেমন পর্বতশৃঙ্গ বোঝানোর জন্য ত্রিভুজ চিহ্ন, নগরের জন্য বৃত্ত। নদী যেদিকে প্রবাহিত হচ্ছে, তীরের মুখ সেদিকে দিতে হবে। ম্যাপের ভেতর যেখানে পয়েন্ট করছ, সেখানেই নাম ও প্রশ্ন নম্বর স্পষ্টভাবে লিখবে। যেমন ৬.১, ৬.২, ৬.২। ম্যাপে কাটাকাটি বা ঘষাঘষি এড়িয়ে চলার চেষ্টা করো। ম্যাপের ডান দিকের নিচে একটি বক্স করে কোন প্রতীক দিয়ে কি বুঝিয়েছ তার একটি ইন্ডেক্স বা সূচক তৈরি করে দিবে। মনে রেখো, ম্যাপে কোনো স্থানের সঠিক অবস্থান চিহ্নিত করা জরুরি। একটু এদিক ওদিক হলে নম্বর কাটার ভয় থাকে না, কিন্তু একদম ভুল জায়গায় করলে নম্বর পাওয়া যাবে না। যেমন মুম্বাই ঠিক উপকূলের বাঁকের কাছে। এরপর আমি তোমাদের জন্য ভূগোল ম্যাপ পয়েন্টিং থেকে পরবর্তী যে বিষয়গুলো আনব, ভারতের জলসম্পদ, জলবায়ু, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।